This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ এট 2। প্রায় এক বছর পর মমতা ব্যানার্জি সন্দেশখালীতে গেলেন। গোটা রাজ্য হাঁ করে তাকিয়েছিল। যে সন্দেশখালী লোকসভার আগে রাজ্য জুড়ে ঝড় তৈরি করেছিল, সেই সন্দেশখালী নিয়ে, সেই ইস্যু নিয়ে কি বলেন মুখ্যমন্ত্রী বছর শেষে। দীর্ঘ সময় রাজ্যের উন্নয়নের ফিরিস্তি দেওয়ার পর সন্দেশখালীর মা বোনদের মমতা ব্যানার্জি বললেন, কেউ ডাকলে চলে যাবেন না। শুনুন। মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। সবটাই ভাওতা মানে সন্দেশখালীতে মহিলারা যে অভিযোগ করেছিলেন, যে অত্যাচার, যে পিঠে বানানোর জন্য ডাকার অভিযোগ, তা সবটাই ভাওতা। তার পিছনে শুধুই অঙ্কের খেলা। কেউ ডাকলে চলে যাবেন না মানে কারা ডাকতো? অভিযুক্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নিজের দলের লোকের বিরুদ্ধে। তাহলে তিনি নিজের দলের লোকেদের কি আজও গিয়ে আড়াল করলেন বছর শেষেও? যে অভিযোগ বছরের শুরুতে উঠেছিল, বছর শেষে গিয়ে তার জবাব দিলেন মমতা ব্যানার্জি। চলুন আমি এ নিয়ে আরো কথা বলি। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে তন্ময় প্রামাণিক, আমার সহকর্মী। আমি তন্ময়ের সঙ্গেই কথা বলি। তন্ময়, আমরা সবাই হাঁ করে দেখছিলাম কখন উনি মহিলাদের যে অভিযোগগুলো বছর শুরুতে উঠেছিল এবং রাজ্য রাজনীতিকে তোলপাড় করেছিল, সে বিষয়ে কিছু বলেন, আদৌ বলেন কিনা। উনি ছোঁয়ালেন, কিন্তু ছুঁয়ে যা বললেন তাতে সর্বৈব মিথ্যে, ভাওতা শব্দ দিয়ে ব্যাখ্যা করলেন সেদিনের অভিযোগগুলোকে। দেখো, একেবারেই তাই। কোথাও যেন এই সন্দেশখালী গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল মহিলাদের উপর অত্যাচার এমন একটা সিম্বলিক বিষয় হিসেবে। গোটা দেশে নজর কেড়েছিল, সেই নিয়ে নানান বিতর্ক হয়েছিল যে টাকা দিয়ে কোনো মহিলাকে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে তখন বিজেপির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এইগুলো ভিডিও তারা বাজারে ছেড়েছিল যে এই অভিযোগগুলো করানো হয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনে সব জায়গায় নিরঙ্কুশ জয় হলেও এই সন্দেশখালী কিন্তু তৃণমূলকে জিততে দেয়নি। সন্দেশখালী 1 নম্বর ব্লক যেটা রয়েছে, যেখানে আজকে মুখ্যমন্ত্রী বড় সমাবেশ করলেন, বা এই যে মিটিংটা করলেন, প্রশাসনিক বৈঠক করলেন, বা প্রশাসনিক যে সমাবেশটা করলেন, এই জায়গাটা কিন্তু কোথাও যেন একটা কাঁটার খোঁচা রয়ে গেছে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে। যে কারণে তিনি একদিকে কথা রাখলেন যে আমি যাবো সন্দেশখালী। তিনি সন্দেশখালী এলেন। কোথায় এলেন? যেখানে তৃণমূল লোকসভা নির্বাচনে ভোটে বেশ কিছুটা ভোটে পিছিয়ে ছিল, বিজেপি এখানে এগিয়ে ছিল। 3 নম্বর একটা বিষয় তুমি যেটা বলছিলে, এখানে কিন্তু তিনি বিরোধীদের নিয়ে বলতে গিয়ে গোটা মিটিংটাতেই, গোটা ভাষণটাতেই তিনি সরকারি কি কি প্রকল্প রয়েছে 1, 2, 3, 4 ঘুরিয়ে আবার 2বার 3বার 4বার করে বললেন যে কিভাবে সরকার টাকা দিয়ে মানুষকে হেল্প করছে, সে যুবশ্রী হোক, কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, পড়াশোনা হোক, যাই কিছু হোক না কেন। 3 নম্বর একটা বিষয় তিনি বললেন, এখানে হসপিটালটাকে আরো বড় করা হবে, এখানে নতুন একটা ব্রিজ বানানো হবে, আগে একটা ব্রিজ করা হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু ফিরিস্তি দিলেন সরকার উন্নয়নমূলক কি কি কাজ সন্দেশখালীর জন্য করতে চাইছে। বলতে গিয়ে তিনি কিন্তু বললেন, মানুষের অধীর আগ্রহে অপেক্ষা করছিল সন্দেশখালী নিয়ে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র সিপিএম এর নাম করলেন সেখানে, আর কারোর উচ্চারণ করলেন না, বিজেপির নাম নিলেন না। বললেন ভুল বোঝানো হচ্ছে, ভাওতা দেওয়া হয়েছিল। কিন্তু আবার বললেন যে কেউ ডাকলেই চলে যাবেন না, মেয়েদের উদ্দেশ্যে বলছি, একদম মার্ক করে বললেন। এক্স্যাক্টলি, তোমার ডাকার অভিযোগটা তো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ছিল। একেবারেই একাধিক নেতা। তিনি নিজের ঘরকে না সামনে তিনি মহিলাদের বলছেন কেউ ডাকলে যাবেন না। একেবারেই যে ভাই চোর আসবে, তুমি দরজা জানালা বন্ধ করে রেখে দাও, তুমি যেও না। কোথাও কি তাহলে তিনি দুটো জিনিস এখানে উঠে আসছে পিউ, যে কোথাও কি তাহলে কার্যত তিনি স্বীকার করে নিচ্ছেন যে কেউ মহিলাদের ডেকে নিয়ে যেত বা যেতে বাধ্য করত। তিনি বলছেন কি, কোট আনকোট কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মেয়েদের বলছি কেউ ডাকলেই চলে যাবেন না। ওই যে পিঠে বানানো, যেটা একটা বলা চলে একটা সিম্বলিক শব্দ হয়ে গেছে, রাতে পিঠে বানানো যে ডেকে নিয়ে যাওয়া হতো, সেই অভিযোগকে কি মান্যতা দিলেন নাকি ঘুরিয়ে আড়াল করলেন? দেখো, এখানে চরম বৈপরীত্য। যে বক্তব্যে, যে লাইনে তিনি বললেন, তার শেষ লাইনটাই বললেন দেখেছেনই তো সবটাই ভাওতা ছিল, এখানে অনেক টাকার খেলা। মানে তিনি কোথাও মান্যতা দিয়েও আবার রাজনৈতিক অবস্থানটাকে ক্লিয়ার করলেন। একেবারেই। অর্থাৎ যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগগুলো সত্যি নয়, সেগুলো টাকার খেলা হয়েছে, সেগুলো ভাওতা। আবার আমি সাবধান করলাম গৃহস্থকে যে চোর আসবে কিন্তু
তুমি কিন্তু চুরি হতে দেবে না, দরজা বন্ধ রেখে দাও। এটা শুধু মহিলাদের ক্ষেত্রে না, তো আমার সঙ্গে থাকো। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এটা শুধুমাত্র মহিলাদের সম্ভ্রমের ক্ষেত্রে নয়, যে মহিলাদের উনি সাবধান করলেন কেউ ডাকলেই চলে যাবেন না, মানে লোকজন ডাকতে পারে, ডাকবে, আপনি যাবেন না, আপনার দায়িত্ব এক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে প্রায় 35 মিনিটের বক্তব্যে আরো বলেছেন কাউকে একটা টাকাও দেবেন না, মনে রাখবেন আপনার টাকা সরকার আপনাকে দিচ্ছে, মাঝে কেউ নেই। একবার শুনুন আগে। আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। আমি তন্ময়ের কাছে আবার যাব। তন্ময়, মানে সিস্টেমটা কি তাহলে? চোর থাকবে সিস্টেমে, পিসিআর আমি তন্ময়কে চাই। হ্যাঁ, চোর থাকবে সিস্টেমে, তারা টাকা চাইবে, চুরি করবে, দুষ্ট লোক থাকবে, তারা ডাকাডাকি করবে, সাবধান আপনারা হবেন, মানে গৃহস্থের দায়িত্ব সাবধানে থাকা, চোর চুরি করতেই পারে। দেখো ঘুরে ফিরে সেটাই আসছে। আবার গুরুত্বপূর্ণ, তুমি যে বক্তব্যটা এখন শুনলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সরকারি প্রকল্পের টাকা আপনাদের অধিকার, সরকার টাকাটা দিচ্ছে, কেউ টাকা চাইতে দেবেন না। অর্থাৎ সরকার জানে যে সরকারি প্রকল্পের টাকা যখনই দেওয়া হয়, সেটা কন্যাশ্রী হোক, সেটা রূপশ্রী হোক, সেটা পঞ্চায়েতের আবাস যোজনা, যেটা সরকার এখন বাংলার ঘর যোজনা প্রকল্প করে টাকা দেওয়া শুরু করেছে, সব জায়গাতেই আমরা ভিডিও ফুটেজ পর্যন্ত দেখতে পাচ্ছি যে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ। কে করছেন না, স্থানীয় তৃণমূল নেতৃত্বই করছেন, যে অমুক নেতা টাকা চাইতে আসছেন, ওকে টাকা না দিলে আটকে দেওয়া হচ্ছে। একেবারে তন্ময় আমার সঙ্গে থাকো প্লিজ। একেবারে মানে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আজ প্রায় আধ ঘন্টার সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অন্যতম অংশ হলো তিনি মহিলাদের বলেছে কেউ ডাকলেই চলে যাবেন না, দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না, এবং কেউ টাকা চাইলে তাকে দেবেন না, মনে রাখবেন আপনার অধিকার সরকারি টাকা পাওয়া। মানে তর্জমা করলে কি দাঁড়ায় যে গৃহস্থকেই সাবধান থাকতে হবে, চোরেরা নিজেদের কাজ করবে, দুষ্ট লোকেরা নিজেদের কাজ করবে। মুখ্যমন্ত্রী গিয়ে যা বলেছেন, আপনারা যা বলছেন, তাতে বোঝা যাচ্ছে যে সন্দেশখালীতে খালি সন্দেশ ছিল না, সেই সন্দেশে বিষও ছিল। সেই বিষ বৃক্ষ যিনি রচনা করেছিলেন সেই শাহজাহান এখন জেলে। এবং আমাদের যে অভিযোগ ছিল, বিরোধী দলগুলির যে অভিযোগ ছিল, সন্দেশখালীর মায়েদের যে অভিযোগ ছিল, রেখা পাত্রদের যে অভিযোগ ছিল, তা যে সত্যি ছিল তা মেনে নিলেন মুখ্যমন্ত্রী। আজকে মেনে নিলেন যে সন্দেশখালীর মেয়েদের শাহজাহানদের ডেরায় গিয়ে মাঝরাতে পিঠে বানাতে হতো। মুখ্যমন্ত্রী মেনে নিলেন তৃণমূলের তার নেতারা শাহজাহান বাহিনী তোলাবাজি করত। এই দুটো নিয়েই তো সারা পশ্চিমবঙ্গে আমরা আন্দোলন করেছি। উনি টাকার খেলার কথা বলেছেন, হ্যাঁ টাকার খেলা তো হয়েছে, রোহিঙ্গা বসানো হয়েছে, অনুপ্রবেশকারীদের দিয়ে ওখানে সেফ করিডোর করা হয়েছে, জঙ্গিদের আদান প্রদান হয়েছে, পাচার হয়েছে, তাতে তো সবই টাকা আছে এবং তাতে তৃণমূল কংগ্রেসই জড়িত। উনি টাকার কথা বলেছেন, বিজেপির নাম করেননি, কিন্তু বলেছেন টাকার খেলা, যাতে মিথ্যে বোঝানো হয়েছে, টাকা দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে, ভাঁওতাবাজি হয়েছে, যার পিছনে অঢেল টাকা ঢালা হয়েছে। সন্দেশখালী নিয়ে এখনো পর্যন্ত হাইকোর্টের নজরদারিতে 400-র মতো মহিলা অভিযোগ করেছেন, সেই অভিযোগ হাইকোর্টে জমা পড়েছেন। মুখ্যমন্ত্রীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ করছি, তিনি সন্দেশখালীতে দাঁড়িয়ে বলুন মেয়েদের পিঠে বানাতে যেতে হতো কি হতো না। এবং তিনিই স্বীকার করেছেন মেয়েদের পিঠে বানাতে যেতে হতো, তাই বলেছেন দুষ্টু লোকেরা ডাকলে মেয়েরা যেন না যায়। তিনিই বলেছেন তোলাবাজি হয়, সরকারি কাজে কাউকে টাকা দেবেন না। ওখানে তো সরকারি কাজ বিজেপি নেতারা করতে যায় না। তাহলে দুটি মূল অভিযোগ যে ছিল, আর্থিক তছরূপ এবং মেয়েদের সম্মান নষ্ট করা, এই দুটি অভিযোগই তিনি মেনে নিয়েছেন। কে টাকার খেলা করেছে? আমাদের তো এই দুটি অভিযোগই ছিল। আমরা কি টাকার খেলা দিয়ে মিথ্যে অভিযোগগুলি করিয়েছিলাম? যদি করিয়েছিলাম, হাইকোর্টে দাঁড়িয়ে তিনি বলুন এবং সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে বলুন যে রেখা পাত্রদের পিঠে বানাতে যেতে হয়নি। অনেক ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছর অপেক্ষা করার পর সন্দেশখালীতে পৌঁছলেন। তিনি প্রচুর উন্নয়ন হবে সন্দেশখালীর মা বোনেরা তরতর করে এগিয়ে যাবেন উন্নয়নের পথে, বারবার বলেছেন। কিন্তু সেই সঙ্গে কাঁটার মতো যে সন্দেশখালী আজও বছর শেষেও বিঁধছে তৃণমূলকে, তা স্পষ্ট হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই সুজয় মাস্টার, সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ এবং সবচেয়ে বড় কথা, যিনি নিজে তৃণমূল কর্মী,
তিনি ছিলেন প্রতিবাদী রেখাদের সঙ্গে, তাকে তৃণমূলের পতাকা ধরাতে হলো। ছবিটা দেখুন, সুজয় মাস্টার তৃণমূলের পতাকা হাতে নিচ্ছেন। তিনি তৃণমূলই ছিলেন, তিনি বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন, দলে কোণঠাসা হয়েছিলেন। তিনি প্রতিবাদীদের হয়ে কাজ করেছিলেন দীর্ঘ সময়। বছরের শুরু থেকে সন্দেশখালীর অভিযোগ সামনে আসার পর আজ মমতা ব্যানার্জি যাওয়ার আগেই তাকে পতাকা হাতে নিতে হলো, পতাকা হাতে নেওয়ানো হলো। ক্ষততে প্রলেপ। তন্ময়, কি মনে হয় তোমার? একেবারেই ক্ষততে প্রলেপ। কারণ অনেক সময় তুমি দেখবে ব্র্যান্ডেড কোনো জিনিসের লোগো যদি ঘষা খেয়ে উঠে যায়, আবার সেটাকে নতুন করে রং করে বানানো হয়, যেন এটি অমুক কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির জিনিস। একেবারে সেই ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে সুজয় মাস্টার কিন্তু ওখানে একটা তার বেস্ট রয়েছে। কিন্তু শাহজাহানদের দাপটে সুজয় মাস্টার তৃণমূলের নেতা হয়েও ধীরে 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 একেবারে কোণঠাসায় ঘরে ঢুকে গেছিলেন, কোনো কাজকর্ম করতে পারতেন না। যখন সন্দেশখালী সেই 5ই জানুয়ারি এই বছরের, মানে আজকে আমরা শেষ দিনের আগের দিনে দাঁড়িয়ে আছি, সেই 5ই জানুয়ারি সন্দেশখালীতে যখন ইডি রেড করতে গেল, যখন আক্রান্ত হলো, যখন গোটা বিষয়টা সামনে এলো, তারও দিন 15 পরে টিভি নাইন বাংলার হাত ধরে যখন উঠে এসেছিল, সেখানকার কাহিনী, ভিতরে দখলদারি, অত্যাচার, খুন, নানান ঘটনা, তারপরে এই ঘটনা প্রকাশ্যে আসার পর কিন্তু তুমি যেটা বলছো সেটাই দাঁড়াচ্ছে যে সেই সুজয় মাস্টারকে আমরা দেখেছিলাম সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন করতে। আজকে মুখ্যমন্ত্রীর এই 35-36 মিনিটের ভাষণে কোথাও আন্দোলনটা ভুল ছিল বা আন্দোলনটাকে করানো হয়েছিল কিছু, এই নিয়ে কিন্তু একটি কথাও বলেননি তিনি। কিন্তু তুমি যে বললে কাঁটার মতো খচখচ করে বিঁধছে এই সন্দেশখালীতে হেরে যাওয়া, এত কিছুর পরেও, এত সরকারি প্রকল্পের পরেও, যে কারণে সরকারি প্রকল্প মনে করিয়ে দিয়ে সুজয় মাস্টারকে গতকালই ঢাকঢোল পিটিয়ে জয়েন করানো হয়েছে। কিরকম জয়েন করানো? তৃণমূলের নেতাই তৃণমূলে জয়েন করছেন ফ্ল্যাগ হাতে করে। কারণ এটাই প্রকাশ্যে আনা হচ্ছে যে সুজয় মাস্টার, তাকে অনেক মানুষ ওখানে বিশ্বাস করেন, যারা বিজেপি কর্মী আছেন, সিপিএম কর্মী আছেন, তারাও সুজয় মাস্টারের সঙ্গে আন্দোলনের সময় কাজ করেছেন একসাথে, তারা সামনে এসেছিলেন, সুজয় মাস্টার নেতৃত্ব দিয়েছিলেন। যে কারণে সুজয় মাস্টারের বাড়িতে পার্থ ভৌমিক, এখন যিনি সাংসদ হয়েছেন, তখন মন্ত্রী ছিলেন রাজ্যের, সুজিত বসু, আজকে যিনি মমতার পাশে বসে রয়েছেন, তারা সুজয় মাস্টারের বাড়িতে গিয়ে তার বাড়িতে বৈঠক করে বুঝিয়ে তাকে নিয়ে বেরিয়ে গ্রামে ঘুরেছিলেন। খেয়াল করে দেখো, প্রথম যখন রাজ্য সরকারের মন্ত্রীরা ঢুকেছিলেন। ফলে সুজয় মাস্টারকে তৃণমূলের দরকার, ওই কাঁটা খচখচ করছে, সেই কাঁটাটাকে যদি একটু সরানো যায়। কাঁটাকে এতে উপড়ানো গেল। তন্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে মহানন্দা কাঞ্জিলাল আছেন, রাজনীতির বিশ্লেষক। দেখুন, উন্নয়নের ফিরিস্তি সুজয় মাস্টারকে দলের পতাকা আবার ধরানো এবং সঙ্গে দুষ্টু লোকেদের সাবধান না করে গৃহস্থকে বলা সাবধান হতে, এতে কি সন্দেশখালী ক্ষত পুরো মিটে যাবে? কি মনে হয় আপনার? দেখো, সন্দেশখালী সারা দেশে শুধু নয়, সারা বিশ্বেও বহু জায়গায় এই খবর পৌঁছেছিল যে মহিলারা এখানে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছেন এবং অত্যাচারের শিকার হচ্ছেন। সেটা পিঠে বানানো বা অন্য কিছু, সেটা এখনও প্রমাণিত নয়, যেহেতু সেটা বিচারাধীন, সেই নিয়ে মন্তব্য করা ঠিক না। কিন্তু মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে একটা আন্দোলনের রূপ তৈরি করেছিলেন, এটা সবাই জানে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অত্যন্ত সুকৌশলী একজন রাজনীতিক ব্যক্তিত্ব। তিনি এতদিন বাদে, মানে এক বছর প্রায় হতে চলল, কিন্তু তিনি সন্দেশখালী যাবেন বলেছিলেন এবং তিনি এলেন, ভাষণ দিলেন। কাজে প্রথমত তার এটা রাজনৈতিক একেবারেই ভ্রমণ এবং রাজনৈতিক বার্তা। দ্বিতীয় কথা যেটা আমি বলবো, যে সন্দেশখালীতে তিনি কিন্তু এই ঘটনার পরেও ভোটে জিতিয়ে দেখিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে ভোট জেতা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে কিন্তু তিনি ভীষণভাবে সফল। থার্ড পয়েন্ট যেটা হচ্ছে যে গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা, যেটা আমি আগেও অনেক আলোচনায় বলেছি, সেটা হচ্ছে সন্দেশখালীর মতো একটা বার্নিং ইস্যু, যেখানে মহিলারা এগিয়ে এসে এত প্রতিবাদ করেছেন, সেই ইস্যুটাও কিন্তু বিরোধীরা ঠিকমতো কাজে লাগাতে পারেনি। সেটা হয়েছে কি হয়নি, কম হয়েছে। অনেক ধন্যবাদ, আমার হাতে সময় নেই। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে পয়েন্টগুলো বললেন খুব গুরুত্বপূর্ণ। তবে সন্দেশখালী বিধানসভায় লোকসভা নির্বাচনের সময়ও বিজেপি লিড পেয়েছে, তৃণমূল কিন্তু ওখানে জেতেনি। সন্দেশখালী বিধানসভার কথা বলছি, লোকসভায়। তবে এভাবে সন্দেশখালী ক্ষত কি পুরোটা ইরেজ করে দেওয়া গেল, মুছে দেওয়া গেল? জানি না, এর উত্তরও সময়ের হাতে আছে। ভোটে জেতা মানেই সব শেষ, আর কোনো অভিযোগের কোনো সারবত্তা নেই তা তো নয়। যেমন আরো একটা অভিযোগ, এর সারবত্তা আছে কিনা কোর্ট প্রমাণ করবে, কারণ বিষয়টা একেবারে সাবজুডিস। মালদার এক পঞ্চায়েত প্রধান, তিনি নাকি বাংলাদেশি, এটাই অভিযোগ। আমার সহকর্মী শুভতোষ তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, আমি শুভতোষের কাছে যাব, কিন্তু তার আগে যার বিরুদ্ধে অভিযোগ, শুভতোষ অলরেডি তার সঙ্গে কথা বলেছে, একবার শোনাবো।
হ্যাঁ, বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানে এসে নাম পরিবর্তন করেছেন, কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। না, এটা নিয়ে একটুখানি তো আপনার একটা প্রতিক্রিয়া আছে। এত পরে বড় কথা বলছি, আমি একটু বিজি আছি, কোথাও কথা বলছি আমি। হ্যাঁ, বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানে এসে নাম পরিবর্তন করেছেন, কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। না, এটা নিয়ে একটুখানি তো আপনার একটা প্রতিক্রিয়া আছে। এত বড় পরে কথা বলছি, আমি একটু বিজি আছি, কোথাও কথা বলছি আমি। শুভতোষের প্রশ্ন শুনেই উনি ব্যস্ত হয়ে গেছেন। শুভতোষ, মানে আমি তাজ্জব হয়ে যাচ্ছি, যিনি অনুপ্রবেশ করলেন এখানে তিনি ভোটে লড়ার ছাড়পত্রটা পেলেন কি করে? এত সহজ নাকি? হ্যাঁ, কিন্তু ক্রমশই যা পরিস্থিতি দাঁড়াচ্ছে যে এটাই সহজ হয়ে যাচ্ছে। কারণ এখানে দুটো শ্রেণী, একটা শ্রেণী তো আসছেই, অনুপ্রবেশ হচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে বা ছড়িয়ে পড়ছে জঙ্গিদের সেই সাহায্যে, এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের মাধ্যমে এমন বহু কোটি কোটি টাকা যেমন আসছে, সেই রকমভাবেই কিন্তু বহু অনুপ্রবেশকারীরা এসে এখানকার প্রভাবশালী নেতা হয়ে যাচ্ছেন। এখানকার শাসক দলের বেশ কিছু নেতা, প্রভাবশালী নেতারা তাদেরকে সাহায্য করছে। বহু যারা উগ্র মৌলবাদী এরকম বহু মানুষ রয়েছেন যারা তাদেরকে শেল্টার দিচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে তারা এখানে জমি মাফিয়া থেকে শুরু করে মোটা টাকা লেনদেন করে বড় ব্যবসা করে স্থাবর অস্থাবর সম্পত্তি যেমন বাড়াচ্ছে, পাশাপাশি সেখানকার এলাকার সে প্রভাবশালী নেতা হয়ে যাচ্ছে। তুমি ভাবো যে অনুপ্রবেশকারীরা তো আসছেই, কিন্তু কোনো ব্যক্তি, এই মহিলাই যদি হয় লাভলি খাতুন, সে বাংলাদেশ থেকে এসছে, সে তার পুরো আইডেন্টিটি বদলে দিয়েছে, নিজের নাম তার নাসিয়া, তার বাবার পিতৃ পরিচয় সেটাকে সে বদলে এখানে একটা বাবা সাজিয়ে নিয়েছে সে, এবং তারপরে তার নাম পরিবর্তন করে সে 2015-তে ভোটার কার্ড বানিয়েছে, 2018-তে এসে সে তার বার্থ সার্টিফিকেট বানিয়েছে, এবং সে তারপরে অন্যান্য কাগজপত্র জোগাড় করে সে সেখানকার ভোটে দাঁড়িয়েছে এবং প্রধান হয়ে গেছে। প্রধান হয়ে যাওয়া মানে প্রশাসনিক ক্ষমতা এবং সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় একদমই তাই, তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তিনি প্রধান। সুব্রত, আমার হাতে সময় নেই বলে তোমাকে থামালাম, আমার অনেকটা কথা বলার ইচ্ছা ছিল। আর কি কিছু বলে দিতে হয়? বাংলাদেশ থেকে ঢুকেছেন, অনুপ্রবেশ করেছেন, হাতে হাতে টাকা দিয়েছেন, নথি পেয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন, প্রধান হয়েছেন। কোন পঞ্চায়েতের প্রধান? যা তৃণমূল চালনা করে। বাকিটা আপনারা বিবেচনা করুন। আমি শেষ করছি নিউজ এট 2, সঙ্গে থাকুন।